সিরিয়ায় বাশার আল আসাদের সরকারকে উৎখাত করতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। আজ সকালে তারা সিরিয়া থেকে বাশার আল আসাদের পলায়নের খবর নিশ্চিত করেছে। এই ঘোষণার মধ্য দিয়ে ২০ বছরের এক স্বৈরশাসনের অবসান হল। এই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন আবু মোহাম্মদ আল জোলানি। তবে কে এই জোলানি? কিভাবে তিনি বিদ্রোহী গোষ্ঠীর নেতা হলেন? ১৯৮২ সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন আহমেদ হুসাইন আল সারা, যিনি পরে আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত হন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ১৯৮৯ সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে। এরপর ২০০৩ সালে ইরাকে গিয়ে যুক্ত হন আল কায়েদার সঙ্গে। জোলানি ইরাকে মার্কিন বিরোধী প্রতিরোধ আন্দোলনে সক্রিয় ছিলেন। ২০০৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেপ্তার হয়ে ৫ বছর বন্দী ছিলেন। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে জোলানি আবার সক্রিয় হন। প্রথমে আল কায়েদার সঙ্গে যুক্ত থাকলেও ২০১৬ সালে তিনি সম্পর্ক ছেদ করেন। এরপর গঠন করেন হায়াত তাহরির আল শাম বা এসটিএস। এসটিএসের প্রধান লক্ষ্য ছিল সিরিয়াকে বাশার আল আসাদের স্বৈরচারী শাসন থেকে মুক্ত করা। বিশ্লেষকদের মতে আবু মোহাম্মদ আল জোলানি ও এসটিএস সিরিয়ায় বাশার বিরোধী লড়াইয়ে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।